একটু জানা দরকার। ওমর ফারুক বললেন, রাখাল, তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই রোদে পড়ে পড়ে উর্দুম্বা চারাও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল মুস্কি মুস্কি হাসে বলে, পথিক, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত আমি দুটা চাহিদার কথা বলছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন রাষ্ট্র চালায়, সে উমরকে যদি একটাবার দেখতে পাইতাম, ভাই, আমার জীবন সার্থক হয়ে যেত। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। আর আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3বার চুমা দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে রে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাবা। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রাখাল সুবহানাল্লাহ কইছ না কেন? রাখাল বলতেছে, বাকির কথা ভালোই বলতেছো, মরার পরে জান্নাত পাবো, কিন্তু হযরত উমরকে একমাত্র দেখবার পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গা বাজায়? ওমরকে দেখা হলো লগত, আর জান্নাত হলো বাকি। তুমি বাকিটা ঠিকই বলতেছো। আজকে আমাদের বাংলাদেশে আমরা বাকি অনেক বলি। এই যে ওয়াজ করলো, টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে 20। এটা আমরা দোয়া করলাম না, একজন 200 টাকা দিল, কি দোয়া? আর বাপ মা 14 গোষ্ঠী আল্লাহ জান্নাত দেয়, ওই টাকা যদি সুদের দেয় তাহলে দোয়া কিন্তু উল্টা যাবে। ভাই ধরে গান ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল বলতেছে, বাকির কথা বিশ্বাস পরে করব, ওমর ফারুককে কেমনে দেখতে পাবো? এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উতু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারিস, তাহলে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল করে বল। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে সেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন